লেকচার ম্যাটার হাইকোর্ট পারমিশন টেস্টে যে সমস্ত বিজ্ঞ আইনজীবীরা রিটেন পরীক্ষা দিয়েছেন এবং যারা রিটেন পরীক্ষায় পাশ করবেন তাদেরকে ভাইভা বোর্ডের সামনে উপস্থিত হয়ে ভাইভা পরীক্ষা দিতে হবে এবং ভাইভা পরীক্ষায় পাশ করতে গেলে কিছু নিয়মকানুন আছে। এই নিয়মকানুনগুলো আপনাদের মেনে চলতে হবে, তাহলে আপনারা ভাইভা পরীক্ষায় পাশ করতে পারবেন। ভাইভা পরীক্ষায় পাশ করার একটা সূত্র আছে, ভি ইকুয়াল টু IIOD আয়োড। এখানে ভি ইকুয়াল টু ভাইভা পরীক্ষায় পাস, I equal to incoming courtesy, I equal to inside courtesy, O equal to outgoing courtesy, D equal to dress code। অর্থাৎ যখন আপনারা ভাইভা বোর্ডের সামনে উপস্থিত হবেন তখন ড্রেস কোডটা খুব স্ট্যান্ডার্ড হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং অ্যাডভোকেটশিপের যে ড্রেসটা ওই ড্রেসটা পরিষ্কার পরিচ্ছন্ন, ইস্ত্রি করা এবং সুন্দর হতে হবে। অর্থাৎ কোটটা ইস্ত্রি করা হতে হবে, ধোয়া হতে হবে, আর টাইটা সুন্দর করে পরা থাকতে হবে এবং টাই বাঁধাটাও শিখতে হবে। কারণ অনেক সময় ভাইভা বোর্ড আপনাকে টাই বাঁধতে বলতে পারে, উপস্থিত টাই বাঁধতে বলতে পারে। তারপরে প্যান্টটা, কালো একটা প্যান্ট সুন্দর ইস্ত্রি করা ধোয়া কালো একটা প্যান্ট থাকতে হবে এবং জুতাটা পালিশ করা হতে হবে, মোজাটাও সুন্দর হতে হবে। এটা হলো ড্রেস কোড গেল। আর ইনকামিং কার্টেজি, তার মানে হলো আপনি যখন ঢুকবেন কিছু ভদ্রভাবে ঢুকতে হবে, কখনোই স্যার বলা যাবে না, মাই লর্ড বলে আগে ভাইভা বোর্ডে যাওয়ার অনুমতি নিতে হবে। বলতে হবে, মাই লর্ড আমি কি আসবো? তারা যদি আসার অনুমতি দেয়, ভাইভা বোর্ড যদি আপনাকে আসার অনুমতি দেয়, তাহলে আপনার ভিতরে যাবেন। ভিতরে যায় সেরে সামনের চেয়ারে বসে পড়বেন না, সামনের চেয়ারে দাঁড়িয়ে থাকবেন। ভাইভা বোর্ড যদি বসতে বলে আপনি বসবেন, আর যদি বসতে না বলে বসবেন না। এটা গেল ইনকামিং কার্টেজি। আর ইনসাইড কার্টেজি হলো যে আপনি ভাইভা বোর্ডের সামনে যে দাঁড়ালেন, তারপরে ভাইভা বোর্ড যে সমস্ত ডকুমেন্ট চাবে ওই ডকুমেন্ট যেখানে রাখতে হবে ওখানে রাখবেন, বিনয়ের সাথে রাখবেন। এসে আপনি ভাইভা বোর্ডের সামনে দাঁড়াবেন। আর ভাইভা বোর্ড যদি আপনাকে বসতে বলে চেয়ারে, আপনি বসবেন, আর যদি না বসতে বলে আপনি দাঁড়িয়েই থাকবেন। এটি হলো ইনসাইড কার্টেজি। আর ইনসাইড কার্টেজির আর একটা বিষয় যে ভাইভা বোর্ডের বিষয়বস্তু হলো আনলিমিটেড। কোন জায়গা থেকে ভাইভা বোর্ড আপনাকে প্রশ্ন করে এটা কেউ বলতে পারে না। এই জন্য আপনি হাইকোর্ট পারমিশন টেস্টের যে সিলেবাস আছে ওই সিলেবাসটা আপনি ভালো করে বুঝে বাসায় স্টাডি করবেন, তারপরে খুব সাহস নিয়ে বিনয় ভদ্রতার সাথে ভাইভা বোর্ড যেভাবে প্রশ্ন করে ওইভাবে আপনি উত্তর দিবেন। তবে কখনোই মিথ্যা উত্তর দিবেন না। যদি একটা প্রশ্নের উত্তর জানা না থাকে বলবেন মাই লর্ড আমার জানা নাই। তবে কখনোই স্যার বলবেন না, কথা বলার সময় স্যার বলবেন না, বলবেন মাই লর্ড। কখনোই স্যার বলবেন না, কথা বলার সময় ভাইভা বোর্ডে বলবেন মাই লর্ড।
কখনোই স্যার বলবেন না। এটা ইনসাইড কার্টেজি গেল। আর আউটগোয়িং কার্টেজি, যখন আপনাকে বলবে যে ঠিক আছে আপনি আসেন, এরপরে আপনি বিনয়ের সাথে আপনি চলে আসবেন, বিনয়ের সাথে বাইরে হয়ে চলে আসবেন। আর বিনয়ের সাথে বাইরে হয়ে চলে আসবেন, এটা গেল। তাহলে তাহলে ভাইবা বোর্ডে পাশ করার উপায় হলো ভি ইকাল টু IIOD, আয়োড, IIOD, আয়োড। মোট কথা ভাইবা বোর্ডে কখনোই আপনি স্যার বলবেন না, ভাইবা বোর্ডে মাই লর্ড বলবেন। আর ড্রেস কোডটা, অ্যাডভোকেটশিপ যে ড্রেস কোডটা আছে ওইটা প্রপারভাবে পরে যাবেন। আর আপনি করবেন, টাইটা ভালো করে বাঁধা শিখে যাবেন। অনেক সময় ভাইবা বোর্ড টাইটা বাঁধতে বলে, টাইটাও আপনারা ভালো করে বাঁধা শিখে যাবেন। আর খুব বিনয়ের সাথে সকল প্রশ্নের উত্তর দিবেন, সাহসের সাথে। অনেক সময় ভাইবা বোর্ড সহজ প্রশ্ন করে, কারো জন্য খুব সহজ প্রশ্ন হয়ে যায়, কারোর জন্য কঠিন প্রশ্ন হয়ে যায়। এই জন্য আপনারা ঘাবড়াবেন না, আপনারা সাহসের সাথে বিনয়ের সাথে ভাইবা বোর্ডের প্রশ্নের উত্তর দিয়ে আপনারা ভাইবা বোর্ড থেকে বেরোয় আসবেন বিনয়ের সাথে। আপনারা সবাই যারা হাইকোর্ট পারমিশন রিটেন পরীক্ষায় পাশ করেছেন, তারা ভাইবা পরীক্ষাও পাশ করেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো লেকচার শেষ করছি। ধন্যবাদ।